যে মানুষটি এক হাতে ধরেছিলেন তলোয়ার আর অন্য হাতে কলম, যিনি যুদ্ধক্ষেত্রে ছিলেন সিংহের মতো সাহসী, কিন্তু ইবাদতের ময়দানে ছিলেন শিশুর মতো বিনয়ী। নবীজির দুলাভাই, তার প্রিয় সাহাবী, আর ইসলামের জ্ঞানের দরজা, তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আজ আমরা জানব তার জীবন, তার খিলাফত, আর কিভাবে তিনি নবুয়তের উত্তরাধিকার বহন করেছিলেন সাহস, ন্যায় আর জ্ঞানের আলো ছড়িয়ে। তিনি শৈশবে মহানবী পালপায়াপ্ত হযরত মুহাম্মদের স্নেহ ও প্রযত্নে এবং নিবিড় তত্ত্বাবধানে বেড়ে ওঠেন। তিনি ছিলেন প্রথম ইসলাম গ্রহণকারী কিশোর। পরবর্তীকালে ইসলামের অস্তিত্ব রক্ষার যুদ্ধে অপরিসীম সাহস ও বীরত্বের পরিচয় দেন তিনি। অন্যদিকে বিপুল ধীন শক্তি ও জ্ঞান চর্চায় আগ্রহ তাকে সমকালীন বিজ্ঞজনদের শীর্ষে আসীন করে। কারো জীবনে অসি ও মশির এরূপ সমন্বয়ের ঘটনা বিরল। স্বয়ং আল্লাহর রসূল তার প্রশংসা করেছেন এ ভাষায়, আলী হচ্ছে জ্ঞানের দরজা। খলিফা নির্বাচিত হবার পরও সহজ সরল জীবনযাপন, সংকটাপন্ন পরিস্থিতি মোকাবিলা, খিলাফত পরিচালনায় কুরআন ও সুন্নাহ ভিত্তিক নীতিপদ্ধতি অনুসরণ এবং ইসলামের প্রতি অবিচল নিষ্ঠা তার জীবন কর্মকে অনন্য বৈশিষ্ট্যে সমুজ্জ্বল করেছে। ইসলামের বিকাশ সাধনে নিবেদিত এই মহান খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু-এর জীবনভিত্তিক বহু গ্রন্থ বিশ্বের বিভিন্ন ভাষায় রচিত হয়েছে এবং এগুলোর অধিকাংশই জীবনী গ্রন্থ। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন উপমহাদেশের প্রখ্যাত আলিম, লেখক, গবেষক সৈয়দ আবুল হাসান আলী নদভী রাদিয়াল্লাহু বেহেশারে সুসংবাদপ্রাপ্ত ওই মহান ব্যক্তিত্বের জীবন ও খেলাফত নিয়ে সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী হযরত আলী রাদিয়াল্লাহু-আই জীবন ও খেলাফত শীর্ষক গ্রন্থটি আরবি ভাষায় রচনা করেন। আবেগ ও ভক্তির আতিশয্য পরিহার করে একজন গবেষকের দৃষ্টিকোণ থেকে তিনি এ গ্রন্থে হযরত আলী রাদিয়াল্লাহের জীবন ও কর্মের মূল্যায়ন করেছেন। বিশেষ করে খেলাফত পরিচালনায় তার সুচিন্তিত ও কল্যাণকর পদক্ষেপসমূহ নিয়ে নিরপেক্ষ বিশ্লেষণ ও মূল্যায়ন করার প্রয়াসী হয়েছেন। প্রমাণ্য তথ্যের কারণে গ্রন্থটি হয়ে উঠেছে মূল্যবান ও নির্ভরযোগ্য। বিশ্ববরেণ্য মুবাল্লিগ ও দায়ী ইবনে বতুতার পর যাকে দ্বিতীয় মুসলিম পরিব্রাজক বলা হয়, সেই মহান ব্যক্তিত্ব সৈয়দ আবুল হাসান আলী নদভী। সূচিপত্র প্রকাশকের কথা। 3 গ্রন্থের ভূমিকা। প্রথম অধ্যায়। মক্কায় হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু জন্ম থেকে হিজরত পর্যন্ত এক ইসলামের দৃষ্টিতে বংশীয় প্রভাবধারা কুরাইশ গোত্র বনি হাশিম 2-5-2-6, আব্দুল মুত্তালিব ইবন হাশিম 2-6, হযরত আলী রাদিয়াল্লাহু-এর পিতা আবু তালিব 2-8, হযরত আলী রাদিয়াল্লাহু-এর ভ্রাতৃবৃন্দ 9, আবিসিনিয়ার বাদশাহ নাজাশী জন্ম, রাসূলুল্লাহের তত্ত্বাবধানে প্রতিপালন, হযরত আলী রাদিয়াল্লাহু-এর ইসলাম গ্রহণ আবু তালিবের সামনে, হযরত আলী রাদিয়াল্লাহু সত্যের সন্ধানে মক্কায় আগতদের সহযোগিতা অনন্য মর্যাদা, হিজরত 36-4 80-83 4-42-79। দ্বিতীয় অধ্যায়। মদিনায় হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু হিজরত থেকে রসুলের ইস্তিকাল পর্যন্ত ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু-এর সাথে আলী রাদিয়াল্লাহু-এর বিবাহ, নবদম্পতির জীবনযাত্রা, আল্লাহর রসুল রাদিয়াল্লাহু-এর সুখ শান্তির জন্য আদর স্নেহের উপাধি। বদর যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু 8-5-2-0-5-2-5-3। উহুদ যুদ্ধ।
খন্দক যুদ্ধে আলীর যুদ্ধ, কুশলতা, হুদায়বিয়ার সন্ধি ও হজরত আলীর নবী ভক্তি খায়বার যুদ্ধে হজরত আলীর বীরত্ব, শেরে খোদা ও ইহুদি বীর মুরাহাবের মধ্যে লড়াই, রসুলের ভবিষ্যদ্বাণীর প্রতি অবিচল ঈমান ও বিশ্বাস। আলীকে নবীজির সান্ত্বনাদান, ইয়ামানে প্রেরণ ও হামাদানের ইসলাম গ্রহণ, আল্লাহর রসুলের প্রতিনিধিত্ব লাভ ও বিনয় নম্রতা বিদায়, হজ ও গাদি রেখামের ভাষণ, রসুলুল্লাহ গারয় আলময়ের ইন্তেকাল। তৃতীয় অধ্যায় ৮, ৫৭, ৫৫, ৬০, ৫১, ৬৩, ৬৪। হজরত আবু বকরের খিলাফতকালে হজরত আলী ভয়াবহ নাজুক মুহূর্ত। ৯৬ প্রাচীন ধর্মগুলোর পরিণতি। ৬০, ৯ নবীর খিলাফত লাভের দাবি ও শর্ত। ৭১ মানদণ্ডে উত্তীর্ণ হজরত আবু বকর। ৭২, ইসলামের শুরা ব্যবস্থা ও আবু বকরের খিলাফত, হজরত আবু বকরের বায়াত। দব হজরত আলী এর বিলম্বিত বায়াতের হিকমত নীতির প্রতি অবিচল। সিদ্দিকে আকবরের প্রথম পরীক্ষা। ফাতিমাতু জোহরা। ৯৭, হজরত আলীর বায়াত গ্রহণ প্রথম পরীক্ষা ও অবিচলতা। প্রথম খলিবিচলতা, প্রথম খলিফার প্রতি আন্তরিক সহযোগিতা। আহলে বায়াতের প্রতি আবু বকরের মূল্যায়ন ও সৌহার্দ্য। এক নজরে খিলাফতকালের সিদ্দিকী জীবন। কুরআন সংকলন। সিদ্দিকে আকবরের ইন্তিকাল ও আলী এর শোক প্রকাশ। প্রথম খলিফা কর্তৃক হজরত উমরের মনোনয়ন ও ইসলামের নাজুক সময় সন্ধিক্ষণে এই মনোনয়নের সুফল দিদ বিজেতা আরবদের স্বভাব, সরলতা, কষ্ট সহিষ্ণুতা ও শৌর্যগুণ সংরক্ষণের ব্যবস্থা। হজরত উমরের যুগে ইসলামী সাম্রাজ্যের বিস্তৃতি ১১৩ বাদ। ফারুকে আসমের পাশে হজরত আলী ১১৬। হজরত উমরের বায়তুল মুকাদ্দাস সফর। নবী পরিবারের প্রতি হজরত উমরের আচরণ ও মনোনোভাব। হিজরি বর্ষ গণনার সূচনা হজরত উমরের শাহাদাত। হজরত আলী এর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন। পঞ্চম অধ্যায় হজরত উসমানের খিলাফতকালে হজরত আলী উসমানের বায়াত। হজরত উসমানের ধর্মীয় ও সামাজিক মর্যাদা। হজরত উসমানের আমলে বিজয়াভিযান ও ইসলামী সালতানাতের বিস্তার। সৎ পথপ্রাপ্ত উসমানের খিলাফত। উসমানের অমর কীর্তি। খিলাফত পরিচালনায় হজরত উসমানের পরীক্ষা। ফিতনা চরমে। আমিরুল মুমিনিন হজরত উসমানের শাহাদাত ও তাকে রক্ষায় আলী এর প্রশংসনীয় ভূমিকা। উসমানের দৃঢ় ঈমান, নৈতিকতা ও ইসলামে তার উচ্চ মর্যাদা। ষষ্ঠ অধ্যায় হজরত আলী এর খিলাফত। হজরত আলী এর বায়াত। খিলাফত গ্রহণের পর আলী এর প্রথম খুতবা। ১২৪, ১২৭, ১৩০, ১২৩, ১৯৪, ১৪১, ১৪২, ৩৮৮, ১৪৫, ১৫২, D9, ১৬১, ১৬১। আলী এর খিলাফতকালের সমস্যা, সংকট ও দুর্যোগ। কুফাই খিলাফত কেন্দ্রের স্থানান্তর। হজরত আয়েশা রাদিয়াল্লাহুর প্রতি হজরত আলী রাদিয়াল্লাহুর সম্মান প্রদর্শন। সাহাবা অন্তর্বিরোধ। একটি সংক্ষিপ্ত পর্যালোচনা। আলী ও মুয়াবিয়া রাদিয়াল্লাহুর সংঘাত। সিফফিন যুদ্ধ। মীমাংসা। খারিজিদের দৌলতত্যাগ। হজরত আলী রাদিয়াল্লাহুর সালিসি প্রস্তাব গ্রহণ ও তার প্রতি খারিজিদের অবিচার। খারিজি ও সাবাই সম্প্রদায়। খারিজি সম্প্রদায়, সাবাই সম্প্রদায় ১৬৩, ১৬৮, ১৬৯, ১৬৯, ৩৯২, ৩৯৮, ৯৮, ৩৯৫, ১৭৯, ১২৮, ১১৩, ১২৫।
উম্মতের সম্ভাব্য দুর্যোগ মুহূর্তে হজরত আলী রাদিয়াল্লাহু আদর্শ 5 সপ্তম অধ্যায় খারিজি সম্প্রদায় ও সিরীয়দের বিরুদ্ধে হজরত আলী রাদিয়াল্লাহু শাহাদাত পর্যন্ত ইরাক ও সিরিয়ার গুণগত পার্থক্য। সিরিয়া অভিযান ও ইরাকিদের যুদ্ধে অনীহা হজরত আলী রাদিয়াল্লাহু শাহাদাত হাদিস ও আছারের আলোকে হজরত আলী রাদিয়াল্লাহু জাহিলিয়াত ও প্রতিমা পূজার চিহ্ন মুছে ফেলা। বিজ্ঞতম ফকিহ ও বিচারক, কুরআন ও সুন্নাহর বিশেষজ্ঞ কোমলপ্রাণ মানুষটি নবীচরিত্র এবং নবুয়তি বৈশিষ্ট্যের সর্বাঙ্গীন ও সূক্ষ্ম জ্ঞান অগ্রকীর্তিসমূহ। হজরত আলী রাদিয়াল্লাহু ফাজায়েল সংক্রান্ত হাদিসের সংখ্যাধিক্যের কারণ হজরত আলী রাদিয়াল্লাহু খিলাফতের কয়েকটি দিক যার যথার্থ মূল্যায়ন হয়নি। সন্তান সন্ততি, জ্ঞান প্রজ্ঞা ও ভাষা প্রজ্ঞা, কাব্যচর্চা তিরস্কারমূলক সাহিত্যের অনন্য উদাহরণ। 183 59 দোত 2202 202 202 204 205 206 208 209 210 211 238 217 217 দুনিয়া বিমুখিতা ও মোহহীনতা প্রশাসক, কর্মচারী ও সাধারণ মুসলমানদের প্রতি আলী রাদিয়াল্লাহু আচরণ। খিরাজ ও সাদকা আদায়ের ক্ষেত্রে তার জারিকৃত একটি ফরমান ছিল। এই শিক্ষা ও দীক্ষা দানকারী সংশোধক ইমাম হজরত আলী রাদিয়াল্লাহু রাজনীতি ও তার সুবিচার বিশেষণ 2016-228 আলী রাদিয়াল্লাহু শাসননীতি তার উপযোগী ও বিকল্পহীন হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। এক নজরে তৎকালীন ইসলামী সমাজ 233, 235, 241। নবম অধ্যায় জান্নাতি যুবকগণের নেতা হাসান ও হুসায়ন রাদিয়াল্লাহু। হাসান ইবনে আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু হজরত হাসান রাদিয়াল্লাহু সম্পর্কে নববী ভবিষ্যৎবাণীর গুরুত্ব ও তার মনস্তাত্ত্বিক প্রভাব হজরত হাসান রাদিয়াল্লাহুর খিলাফত ও মুয়াবিয়া রাদিয়াল্লাহুর সঙ্গে তার সন্ধি শাহাদাত। 247, 250, 2500। 2 হজরত হাসান রাদিয়াল্লাহুর নির্ভুল সিদ্ধান্ত, হুসায়ন ইবনে আলী রাদিয়াল্লাহু, ইয়াইদ ইবনে মুয়াবিয়ার শাসন, ইয়াইদের জীবন ও চরিত্র, কারবালার মর্ম, দুর্ঘটনা, ইরাকিদের প্রতি আহ্বান ও মুসলিম ইবনে আকিলকে ইরাকে প্রেরণ, কুফাবাসীদের মুসলিম ইবাকিলের সঙ্গ বর্জন, হুসায়নের নামে মুসলিম ইবাকিলের বার্তা ও হিতাকাঙ্ক্ষীদের পরামর্শ। কুফার পথে হুসায়ন ইবালি রাদিয়াল্লাহু কারবালার প্রান্ততরে ইয়াইদের দরবারে হাররার মর্মন্তুদ ঘটনা ও ইয়াইদের মৃত্যু পরিস্থিতির পরিবর্তন, সৎ শাসন প্রতিষ্ঠার সংগ্রাম ও তার সুফল। 255, 256, 257, 269, 296, 260, 261, 294 দদাই, 267, 1770, 273। দশম অধ্যায় নবী ও আলীর পরবর্তী বংশধরগণ। কারবালার মর্মন্তুদ ঘটনার পর হজরত আলীর বংশধরদের জীবন ও কর্ম, নবী বংশ পরিচয়ের প্রতি ঈর্ষা, অতিভক্তি ও অতি প্রশংসার প্রতি অসন্তুষ্টি, 3 খলিফার শ্রেষ্ঠত্বের স্বীকৃতি, অসম সাহস, উচ্চ মনোবল, জিহাদ সংগ্রামের ধারক ও বাহকগণ, শিয়া সম্প্রদায়ের ইমামতের আকিদা। এই আকিদা গ্রহণের বিকৃত মনস্তাত্ত্বিক কার্যকারণ, প্রাচীন ইরান ও তার ধর্মবিশ্বাসের প্রতিফলন। বাংলায় অনুদিত এক নজরে লেখকের অন্যান্য বইয়ের তালিকা। 279, 288, 238, 284, 286, 287, 300, 301, 304, 304, 311। গ্রন্থের ভূমিকা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন খাতামুল আম্বিয়া মুহাম্মদের জন্য।
তার পরিবারবর্গ ও সকল সাহাবা কিরামের জন্য, এবং তাদের জন্য যারা কিয়ামত পর্যন্ত তাদের একনিষ্ঠ অনুসারী হবেন এবং তাদের দাওয়াত প্রচারে একান্ত নিবেদিত হবেন। যুগে যুগে আপন কীর্তি ও কর্ম দ্বারা যারা ইতিহাস সৃষ্টি করেছেন, জ্ঞান, শিল্প ও সাহিত্য জগতে অনন্য অবদান রেখেছেন এবং উন্নত গুণাবলী ও চরিত্র দ্বারা দেশ ও জাতির গৌরব বৃদ্ধি করেছেন, সেই কালজয়ী মহাপুরুষদের কাছে দেশ, জাতি ও সমাজ চিরআনি। সাধারণভাবে সমগ্র জাতি এবং বিশেষভাবে যারা তাদের প্রতি ভক্তি, ভালোবাসার দাবিদার এবং তাদের জ্ঞান, বুদ্ধি, শৌর্য, বীর্য ও প্রতিভার বিমুগ্ধ পূজারী, এমনকি ভক্তি পূজার আতিশয্যে কখনো বা আত্মহারা। কিন্তু ইতিহাসের নির্মম সত্য এই যে দেশ ও জাতি তাদের গৌরব, পুরুষদের ঋণ পরিশোধে বড় বিলম্ব করে ফেলে, আর এ বিলম্বের বিস্তৃতি এমনকি একসময় তারা মানুষের চিন্তা ও দৃষ্টি থেকেই হারিয়ে যান, কিংবা দল ও সম্প্রদায় বিশেষের নিজস্ব সম্পদে পরিণত হন। এই সংকীর্ণ ঘেরাটোপ হতে বের হয়ে কখনো যদি তাদের অবদান ও মর্যাদা তুলে ধরার এবং মানব জাতির কিংবা অন্তত একটি জাতির সার্বজনীন সম্পদরূপে স্বীকৃতি দানের চেষ্টা করা হয়, এবং কখনো যদি ইসলাম ও তার নবীর সত্যতার এবং অসংখ্য প্রতিভার জন্মদানে ইসলামের অনিঃশেষ শক্তির প্রমাণ এবং উম্মাহর প্রতি আল্লাহ বিশেষ অনুগ্রহের নিদর্শন রূপে তুলে ধরার যৌক্তিক উদ্যোগ গ্রহণ করা হয়, তখন সেটা হয়ে যায় চিরাচরিত প্রথা থেকে বিচ্যুতি, এমনকি ধর্মচ্যুতি, ধার্মিক মাত্রেরই যা একান্ত অপরিহার্য। ইসলামের ইতিহাসে হজরত আলী ইবনে আবু তালিব হলেন তেমনি এক মজলুম ব্যক্তিত্ব। ধর্মীয়, সাম্প্রদায়িক ও মনস্তাত্ত্বিক বিভিন্ন কারণে বহু শতাব্দীর জমাট বাঁধা কুয়াশাসা তাকে উম্মাহর দৃষ্টিপথ থেকে এমনই আড়ালাল করে রেখেছে যে তার সুমহান ব্যক্তিত্বের প্রতি পূর্ণ ইনসাফ করা আজও সম্ভব হয়নি, এবং বিদগ্ধ গবেষকদের সামনে, এমনকি নিবেদিত প্রাণ ভক্তমহলেও প্রকৃত রূপে ও পূর্ণ আঙ্গিকে তাকে উপস্থাপন করা সম্ভব হয়নি। যে যুগে, যে সমাজে এবং যে ঘটনা প্রবাহের মাঝে তিনি জীবনযাপন করেছেন এবং তার সমসাময়িক যে সকল ব্যক্তি ও ব্যক্তিত্বের আনুগত্য তিনি লাভ করেছেন এবং যে সকল বিপদ, দুর্যোগ ও সংকট জটিলতার তিনি মোকাবিলা করেছেন এবং রাজনৈতিক ও প্রশাসনিক প্রয়োজন উপেক্ষা করেও যে সকল নীতি, আদর্শ ও মূল্যবোধ তিনি সযত্নে লালন করেছেন, সেগুলোর সূক্ষ্ম ও নিরপেক্ষ পর্যালোচনা পেশ করাও সম্ভব হয়নি, এবং তার অনুসৃত নীতি ও কর্মপন্থার কারণ ও ফলাফল কী ছিল এবং ভিন্ন ও বিপরীত কর্মপন্থা গ্রহণ করলেই বা ফলাফল কী দাঁড়াতো, তাও বিচার বিশ্লেষণ করে দেখা হয়নি। বস্তুত ইতিহাস ও জীবনচরিত সংকলন এবং মাযহাব ও ফেরকার তুলনামূলক অধ্যয়ন কাজে নিয়োজিত গবেষকগণ যে রীতি ও পদ্ধতি অনুসরণ করেছেন, তার উপরই এ দুঃখজনক অবস্থার সিংহভাগ দায়-দায়িত্ব বর্তায়। কেননা বেশিরভাগ ক্ষেত্রেই তারা মুক্ত চিন্তা ও স্বাধীন বিচার বিশ্লেষণের পরিবর্তে স্বল্প নির্ভরতার পথ ধরেছেন এবং প্রচলিত উৎস গ্রন্থগুলোর মাঝেই তাদের বিবরণ সীমাবদ্ধ রেখেছেন, অথচ সে সকল গ্রন্থ হয়তোবা আলোচ্য বিষয়ের প্রত্যক্ষ ও মৌলিক উৎস নয়, কিন্তু মূল্যবান তথ্য সমৃদ্ধ উৎসগুলোকে তারা উপেক্ষা করেছেন। এমনকি প্রাচীন ও আধুনিক নির্ভরযোগ্য বহু উৎস গ্রন্থকেও বিবেচনায় আনা হয়নি। ফলে বিগতদের সংকলন ও বিশ্লেষণকেই পরবর্তীরা পরম নির্ভরতার সাথে অনুসরণ করে এসেছেন এবং এটাই প্রতিষ্ঠিত রীতি হিসেবে চলে এসেছে। অথচ বিদগ্ধ গবেষক মাত্রই জানেন ইতিহাস হল সুরম্য প্রাসাদের এক ধ্বংসস্তূপ, যেখানে মাটি চাপা পড়ে আছে ভালো ও মন্দ এবং সাধারণ ও মূল্যবান বহু উপাদান, যেখানে আবর্জনার ভিতরে লুলুকিয়ে আছে সৌন্দর্যের বহু অলঙ্কার এবং মণিমুক্তার সমৃদ্ধ ভাণ্ডার, এমনকি প্রাসাদের মুখ্য প্রস্তর যা, সেটাও খুঁজে পাবেন সেখানে। সুতরাং
ইতিহাস প্রাসাদের এই ধ্বংসস্তূপ অনুসন্ধানের ক্ষেত্রে ভিত্তিমূলের উপর প্রাসাদের পূর্ণ জৌলুসে বিদ্যমান অবস্থার চিত্র অঙ্কনের ক্ষেত্রে পূর্ববর্তীদের গবেষণাই হবে, যার একমাত্র সম্বল নিঃসন্দেহে তিনি হবেন এক রিক্তহস্ত গবেষক এবং তার দুর্ভাগা পাঠক। প্রাসাদের স্থাপত্য সৌন্দর্য ও নকশা জৌলুস সম্পর্কে হবেন অসচেতন। একথা সত্য যে একজন গবেষকের স্বভাব প্রকৃতি ও শিক্ষাদীক্ষার নিজস্ব পরিমণ্ডল রয়েছে এবং সমকালীন যুগ সমাজ ও পরিবেশেরও নিজস্ব আবেদন রয়েছে। সে আলোকেই তিনি ইতিহাস চর্চা করেন এবং প্রাচীন গ্রন্থভাণ্ডার মন্থন করেন। তবে মানুষ যেহেতু স্বভাবতই সহজাতপ্রিয় এবং শ্রমবিমুখ, সেহেতু গবেষণার ক্ষেত্রেও পূর্ববর্তীদের অন্ধ অনুকরণ ও দায়সারা প্রবণতা লক্ষ্য করা যায়। ফলে সত্যের স্বরূপ অনুদঘাটিতই থেকে যায়। অথচ পূর্ববর্তীদের মন্তব্য হল, পূর্ববর্তীরা পরবর্তীদের জন্য বহু কিছু অনাহরিত রেখে গেছে। জীবনচরিত ও ইতিহাসের অকুল সমুদ্র আজও প্রতীক্ষায় রয়েছে সেই নাবিক সিন্দাবাদ, যিনি দুঃসাহসী অভিযান চালাবেন অসংখ্য অজানা তথ্য দ্বীপের সন্ধানে, কিংবা অকুতভয়, যিনি তলদেশ থেকে তুলে আনবেন অজ্ঞাত সম্পদ ভাণ্ডার। জানি না দার্শনিক কবির কি উদ্দেশ্য ছিল, কিন্তু অদৃশ্য লোক থেকে যেন নতুন অর্থে সেই পুরনো কবিতা ভেসে আসছে। ستبدى لك الأيام ما كنت جاهلا أتكيوي بالأخبار من لم تزود ويأتيك بالأخبار من لم تبع له بتات ولم تضرب له وقت। তুমি যা জানতে না, আগামী দিন তোমাকে তা জানানো হবে এবং নিজ খরচে এসে মানুষ তোমাকে অবহিত করবে। এমন মানুষ যাকে তুমি সওয়ারির পাথেও কিনে দাওনি এবং ফিরে আসার কোনো সময়ও বেঁধে দাওনি। আমার বড় ভাই সৈয়দ আব্দুল আলী আল হাসানি, যিনি 9 বছরের এই এতিম শিশুর শিক্ষা দীক্ষা ও প্রতিপালনের দায়িত্ব গ্রহণ করেছিলেন। 50 দশকের শেষ দিকে কোনো এক সময় তিনি আমাকে আক্ষেপের সুরে বলেছিলেন, শোনো হে আলী, হজরত আলীর জীবনচরিতের উপর তোমাকে কাজ করতে হবে, আর তুমি এ কাজের যোগ্য হকদার। তার এই দুর্ঘটনার কারণ ইতিপূর্বে আমি দাওয়াত ও জিহাদ এবং সংস্কার ও সংশোধন কাজে আত্মনিবেদিত কয়েকজন মহান সাধকের জীবন ও কর্ম সম্পর্কে কলম ধরেছি, এবং কোনো গ্রন্থের পৃষ্ঠা সংখ্যা ছিল সহস্রাধিক। এ আদেশ যখন পেলাম, তখন কলমের ময়দানে আমার তীর ধনুক ছিল শটান এবং অশ্ব ছিল দুল কিচালে আগোয়ান। কিন্তু বিষয়বস্তুর নাজুকতা চিন্তা করে আমি এমনই হতোদ্যম হলাম যে ইতপূর্বে কখনো তা হয়নি, কারণ সেখানে এমন কিছু সংবেদনশীল নীতি ও অবস্থান পর্যালোচনার প্রশ্ন ছিল যা বলা যায় তরবারির চেয়েও ধারালো এবং চুলের চেয়েও সূক্ষ্ম। এ বিপজ্জনক পথ নিরাপদে পাড়ি দেয়া এমন গবেষকের পক্ষেই সম্ভব, যার চিত্ত হবে আকাশের মতো উদার, ধৈর্য হবে পাহাড়ের মতো অবিচল এবং চিন্তা হবে অত্যন্ত ভারসাম্যপূর্ণ ও ভাবাবেগমুক্ত। আরও সঠিক অর্থে আল্লাহর তাওফিক হবে যার নিত্য সহচর। আমার পিতা হলেন ভারতবর্ষের স্বনামধন্য ঐতিহাসিক আল্লামা সৈয়দ আব্দুল হাই আল হাসানি। ভারতবর্ষের ইতিহাস ও সভ্যতা সংস্কৃতির উপর বেশ কিছু মূল্যবান গ্রন্থের তিনি প্রণেতা, যেমন ডি ফ্লোউল, ভারতবর্ষের ইসলামী সংস্কৃতি। এটি ইসলামী জ্ঞান, শাস্ত্র ও শিল্প সাহিত্যের উপর ভারতীয় মুসলিম লেখক গবেষকদের রচনাবলী পরিচিতি গ্রন্থ, এবং ইল্লেল, ইসলামী যুগের ভারতবর্ষ, এবং অন্যান্য আরবি ও উর্দু গবেষণা গ্রন্থ। তবে তার সর্বাধিক মূল্যবান কীর্তি হল 8 খণ্ডের জীবনী বিষয়ক সুবিশাল বিশ্বকোষ, যাতে ভারতবর্ষে ইসলামের আগমন যুগ থেকে শুরু করে লেখকের বর্তমান কাল পর্যন্ত কীর্তি ও অবদান তুলে ধরা হয়েছে। 1314 হিজরির 16 জুমাদাল আখেরি মোতাবেক 13 ফেব্রুয়ারি 1923 খ্রিস্টাব্দে তিনি ইস্তেকাল করেন। আমার শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল আলী ছিলেন
তার যুগের এক দুর্লভ প্রতিভার অধিকারী মানুষ, যিনি আপন সত্তায় প্রাচীন ও আধুনিক উভয় শিক্ষা ও সংস্কৃতির সমাবেশ ঘটিয়েছিলেন এবং উভয় ক্ষেত্রেই সুগভীর পাণ্ডিত্য অর্জন করেছিলেন। দ্বীনের ক্ষেত্রে দৃঢ়তার পাশাপাশি উদার ও মুক্ত চিন্তার অধিকারী ছিলেন। তার ধমনীতে প্রবাহিত ছিল উষ্ণ হাসানি রক্ত। তবে সালফে সালেহীন তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদার উপর পূর্ণ অবিচল ছিলেন। নাদওয়াতুল উলামা তার সুদীর্ঘ ৩০ বছরের সুযোগ্য পরিচালনায় অভূতপূর্ব অগ্রগতি লাভ করেছিল। ২৪ জিলক ১৩৮০ হিজরিতে তিনি ইন্তিকাল করেন। সুতরাং তিরস্কারের ভয়ে পুরস্কারের লোভ সংবরণ করলাম এবং সমুদ্রের হাতছানিতে ঝাঁপ না দিয়ে তীরে অবস্থান করাই নিরাপদ মনে করলাম। ইতিমধ্যে আমার শ্রদ্ধেয় অগ্রজ আল্লাহর ডাকে সাড়া দিয়ে তার রহমতের ছায়াতলে আশ্রয় লাভ করলেন। ফলে তার আকাঙ্ক্ষার ফসল তার সামনে তুলে ধরার সৌভাগ্য আমার আর হল না। কিন্তু পরবর্তীকালে আমি খুব তীব্রভাবেই এই অনুভব করলাম যে আলাবি জীবনচরিত বিষয়ে আমাদের ইসলামী গ্রন্থাগারে আশ্চর্য রকমের শূন্যতা রয়েছে। এমন একটিও পূর্ণাঙ্গ জীবনী গ্রন্থ নজরে পড়ে না যা ইতিহাস চর্চার গতানুগতিক সীমারেখা অতিক্রম করে নবতর ও ব্যাপকতর অধ্যয়নের ভিত্তিতে রচিত এবং তথ্য উপাত্ত সংগ্রহের ক্ষেত্রে ধরাবাঁধা কয়েকটি উৎস গ্রন্থের উপর নির্ভরতার পরিবর্তে সাহসী লেখক যেখানে বহুমুখী অধ্যয়নের সৎসাহস দেখিয়েছেন। কিন্তু এর প্রয়োজন ছিল, কেননা ইসলামী ইতিহাসের এ মহান ব্যক্তিত্বকে ঘিরে যে প্রবল বিতর্ক সৃষ্টি হয়েছে তাতে উভয় পক্ষ ভয়াবহ রকমের বাড়াবাড়ি করেছেন এবং বিশেষত তাকে সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকেই দেখা হয়েছে। এমনকি ক্ষেত্র বিশেষে তার সুমহান ব্যক্তিত্বে নিজস্ব ধারণা ও চাহিদা আরোপ করা হয়েছে। এভাবে একই নামে বহু চরিত্রের কল্পিত অবয়ব সামনে এসেছে। ফলে তার বড়ত্ব ও মহত্বের এবং অনন্য সাধারণ যোগ্যতা ও প্রতিভার বহু রহস্য উম্মাহর দৃষ্টি থেকে সরে গেছে। সুতরাং এ সুমহান ব্যক্তির ব্যক্তিত্ব মহিমার সাথে উম্মাহর যথার্থ পরিচয়ের জন্য এমন একটি ব্যতিক্রমী জীবনী গ্রন্থ অপরিহার্য ছিল। কিন্তু কোথায় সওয়ারি, কোথায় শাহসাওয়ার? জীবন সায়াহনে বার্ধক্যের দুর্বলতা, স্বাস্থ্যের বিপর্যস্ত দশা, অব্যাহত কর্মব্যস্ততা এবং লাগাতার সফরের ধকলল সত্ত্বেও অবশেষে শুধু আল্লাহর রহমতের ভরসা করে ইতিহাসের ঋণ পরিশোধের চিন্তায় এবং সওয়াব ও প্রতিদানের আশায় এ দুঃসাহসিক ইলমি অভিযান আমি শুরু করলাম। ১। তবে ইনসাফের দাবি হিসেবে স্বীকার করতে হয় যে আলাবি সিরাত সম্পর্কে এ পর্যন্ত রচিত গ্রন্থ সম্ভারে সর্বোত্তম সংযোজন হল বিদগ্ধ গবেষক আব্বাস মাহমুদ আল আক্কাদ প্রণীত L1 গ্রন্থটি। যদিও তা বিশুদ্ধ জীবনী সংকলনের পরিবর্তে ঐতিহাসিক ও মর্মান্তিক বিশ্লেষণ গ্রন্থ হয়ে পড়েছে। আক্কাদের গ্রন্থটি থেকে আমি পর্যাপ্ত আলো সংগ্রহ করেছি এবং বরাতসহ বহু উদ্ধৃতি এনেছি। কাজ শুরু থেকে শেষ পর্যন্ত এই একটা মাত্র চিন্তা আমার মন মস্তিষ্ক ও অনুভূতিকে এমনভাবে আচ্ছন্ন করে রেখেছিল যে অন্য কোনো কিছু লেখার বা অন্য কোনো চিন্তার অবকাশ ছিল না। প্রথমে আমি ইতিহাসের উৎসগ্রন্থগুলোর নতুন করে ব্যাপক অনুসন্ধান অধ্যয়নের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য উপকরণ ও উদ্ধৃতি সংগ্রহ করলাম। অতঃপর ১১ রজব ১৪০৮ হিজরি মোতাবিক ১ মার্চ ১৮৮৮ থেকে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর শহরে গ্রন্থের অনুলিখনের কাজ শুরু করলাম। আমার সহকারী ও সহকর্মী নাদওয়াতুল উলামার উপাধ্যক্ষ শায়েখ মোহাম্মদ মুঈনুদ্দিন গবেষণা উপযোগী যাবতীয় সুযোগ সুবিধা, শান্ত পরিবেশ আমাকে তৈরি করে দিয়েছিলেন। এ সময়টুকু শাহ নেয়াজ এবং পরম প্রিয় ভাই শায়েখ আবুল বারাকাত নদভীর বাড়িতে কেটেছে। অতঃপর জন্মভূমি রায়বেরেলি এবং কর্মভূমি লখনৌ ফিরে এসে
রামাজান সহ ৩ মাস অনুলিখন কার্য অব্যাহত রাখলাম। অবশ্য সফর ও অন্যান্য কারণে নিয়মিত বিরতিও ঘটছিল। এভাবে আল্লাহ প্রদত্ত শক্তি সামর্থ্যে একই বছরের ১৪ শাওয়াল মোতাবিক ২১ মে আমার সফর শেষ হল। আলোচ্য গ্রন্থের শেষ শব্দটি লেখা হল আমার বহুদিনের শরীফ মেয়েবান আলহাজ গোলাম মুহাম্মদের বম্বে শহরস্থ বাসভবনে, যেখানে আমি সর্বদা লেখার উপযোগী শান্ত পরিবেশ পেয়ে এসেছি। আলাবি জীবনচরিত অংশে যে সকল বিষয় বিশেষভাবে আলোচিত হয়েছে তা হল সমকালীন জীবন ও সমাজের গতি প্রকৃতি, পূর্ববর্তী খলিফাত্রয়ের সঙ্গে হজরত আলীর পূর্ণ আন্তরিকতা ও সহযোগিতামূলক সম্পর্ক, খলিফা হিসেবে যাবতীয় সংকটাপন্ন পরিস্থিতির মোকাবিলা, খিলাফত পরিচালনায় নির্ধারিত নীতি ও পদ্ধতি এবং আদর্শ ও মূল্যবোধের প্রতি তার জীবনোদ্দেশ্য রূপে অবিচল নিষ্ঠা এবং কৃষ্ণতা ও তাকওয়াপূর্ণ পবিত্র জীবনে আল্লাহ প্রদত্ত বিভিন্ন গুণ ও বৈশিষ্ট্য। জীবনী পর্বে মূলত এসব বিন্দুতেই আলোচনা আবর্তিত হয়েছে। দ্বিতীয় পর্বে এসেছে হজরত আলীর পুত্রদ্বয় এবং প্রিয় নবীর পুষ্পদৌহিত্রদ্বয় হজরত হাসান ও হজরত হুসায়ন রাদিয়াল্লাহর সংক্ষিপ্ত প্রসঙ্গ। ঘোর অন্ধকারে মুসলিম উম্মাহকে পথ প্রদর্শনে তাদের অবিস্মরণীয় ভূমিকা, সময় ও পরিস্থিতির আলোকে তাদের সাহসী পদক্ষেপ এবং উম্মাহ কল্যাণের পথে তাদের বীরত্বপূর্ণ ত্যাগ ও কুরবানি ইত্যাদির ঈমানোদ্দীপক সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তৃতীয় পর্বে তাদের মহান উত্তরসূরিগণের সংক্ষিপ্ত জীবন ও কর্ম আলোচিত সাপ্পায়া হয়েছে। রাসূলুল্লাহের আহলে বায়াতের শান উপযোগী যে পুত পবিত্র ও শুচিশুভ্র জীবন তারা যাপন করেছেন এবং যা কিয়ামত পর্যন্ত উম্মাহর জীবন ও চরিত্র গড়ার পথে আদর্শ ও চিরন্তন প্রেরণার উৎস হয়ে রয়েছে, তা তুলে ধরা হয়েছে। তদ্রূপ অবনতিশীল পরিস্থিতির মোড় পরিবর্তন, ইসলামী খিলাফত প্রতিষ্ঠা এবং ইসলামী জাহানের মুক্তি ও স্বাধীনতার লক্ষ্যে বিভিন্ন যুগে বিভিন্ন অঞ্চলে তারা যে মহাগৌরবময় জিহাদ ও মুজাহাদা করেছেন এবং শাহাদাত ও কুরবানির যে নজরানা পেশ করেছেন এবং বিভিন্ন রাজনৈতিক ও স্বভাব প্রাকৃতিক কারণে লক্ষ্য অর্জনে বাহ্যিক ব্যর্থতা সত্ত্বেও ইসলামের দাওয়াত ও সংস্কারের ইতিহাসে তাদের জিহাদ ও মুজাহাদা যে বিরাট অবদান রেখেছে তা বিশদভাবে আলোচনা করা হয়েছে। তেমনিভাবে পরিবর্তিত পরিস্থিতির তাগিদে আহলে বায়াতের মহান ব্যক্তিগণ সশস্ত্র জিহাদ ও রাজনৈতিক সংগ্রামের পরিবর্তে কিভাবে রুহানি তারবিয়াত ও আধ্যাত্মিক সংশোধনের পন্থা গ্রহণ করেছিলেন এবং তাতে উম্মাহ হৃদয় জগতে দুনিয়ার মোহমুক্ত ও আল্লাহ ভক্তির যে বিপ্লব সাধিত হয়েছিল। সর্বোপরি ইসলামী দাওয়াতের ইতিহাসে এবং দুনিয়ার প্রত্যন্ত অঞ্চলে ইসলাম প্রচারে তাদের যে অবিস্মরণীয় অবদান ছিল তা তুলে ধরা হয়েছে। এভাবে একটা ধারাবাহিক আলোচনায় এ সত্য প্রমাণ করা হয়েছে যে ইসলামের মৌচাক হল চির মধুপূর্ণ, কখনো তা মধুশূন্য হবে না, এবং নবী বংশের বৃক্ষ চির সবুজ ও সদা ফলবান থাকবে, কখনো তা ফল ও ফুল শূন্য হবে না। বলা বাহুল্য যে আলাবি জীবনচরিত সম্পর্কে অতি অল্প যে কজন লেখক গবেষক কলম ধরেছেন, গুরুত্বপূর্ণ বিষয়টিতে তারা কদাচিতই নজর দিয়েছেন। সর্বশেষ পর্যায়ে একান্ত অনন্যপায় হয়ে এবং আল্লাহ নিকট দায়মুক্তির চিন্তা নিয়ে কিছু ফেরকাগত আকিদা বিশ্বাসের ভ্রান্তি আলোচনা করা হয়েছে। বস্তুত এগুলোর উৎস আহলে বায়াত ও আলাবি বংশধরগণের প্রতি অতিভক্তি হলেও মূলত অনারব দর্শন এবং প্রাচীন ধর্ম ও সভ্যতার উচ্ছিষ্ট রূপে ইসলামে এগুলোর অনুপ্রবেশ ঘটেছে। অথচ ইসলাম এগুলোর দায় দায়িত্ব থেকে চিরমুক্ত। এভাবে
আলোচ্য গ্রন্থটি এমন এক ব্যক্তির জীবন ও বংশধারায় পূর্ণাঙ্গ ঐতিহাসিক পর্যালোচনা রূপে আত্মপ্রকাশ করেছে, যিনি ছিলেন নবী শিক্ষাঙ্গনের হযরত আলী রাদিয়াল্লাহু 90 এক সনদ এবং জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ইসলামী উম্মাহ অন্যতম মহান শিক্ষক। সুতরাং এ হলো বিরাট অর্জনের নিমিত্তে অতি ক্ষুদ্র প্রচেষ্টা। প্রসঙ্গগত আলোচ্য গ্রন্থে দুটি বিষয়ের প্রতি সযত্ন লক্ষ্য রাখা হয়েছে। প্রথমত, তথ্যসূত্র হিসেবে সর্বজনগ্রহণীয় ও নির্ভরযোগ্য প্রাচীন কালালের গ্রন্থগুলোর উপরই শুধু নির্ভর করা হয়েছে। দ্বিতীয়ত, সূত্র হিসেবে গ্রন্থের নাম, পৃষ্ঠা সংখ্যা, প্রকাশক এবং প্রকাশক কালও যথাসাধ্য উল্লেখ করা হয়েছে, যা সচরাচর করা হয় না। এমনকি গ্রন্থের নাম উল্লেখ করার প্রতিও অনেকে তেমন গুরুত্ব দিতে চান না। পরিশেষে দারুল উলুম নাদওয়াতুল উলামার শিক্ষক শায়েখ মোহাম্মদ আতিক বাজিবি প্রাচীন উৎস গ্রন্থ থেকে তথ্যানুসন্ধান এবং সম্ভাব্য স্থান থেকে প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ সংগ্রহের ক্ষেত্রে যে মূল্যবান সহযোগিতা করেছেন, সেজন্য তাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই। তেমনিভাবে প্রিয় ভাই নেসারুন হক ও শায়েখ মোহাম্মদ হারুন, যারা পাণ্ডুলিপি প্রস্তুত করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা স্বীকার করছি। এখন শেষবার সবিশেষ বরণীয় আল্লাহ তাআলার উদ্দেশ্যে হামদ ও শকর, যিনি এ গুরুত্বপূর্ণ কাজ আঞ্জাম দেয়ার তাওফিক দান করেছেন, তার দরবারে আকুল মুনাজাত। লেখক ও পাঠকসহ সংশ্লিষ্ট সকলকে যেন তিনি কল্যাণ ও উপকার দান করেন। নিশ্চয় তিনি সর্বশক্তিমান ও দোয়া কবুলকারী। 21 শাওয়াল 408 হিজরি মোতাবিক 7 জুন 1988 খ্রিস্টাব্দ, বোম্বাই, ভারত। সাইদ আবুল হাসান আলী নদভী হযরত আলী রাদিয়াল্লাহু জীবন ও খিলাফত। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম অধ্যায়। মক্কায় হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু জন্ম থেকে হিজরত পর্যন্ত ইসলামের দৃষ্টিতে বংশীয় প্রভাবধারা, কুয়ায়স গোত্র, বনি হাশিম, আব্দুল মুত্তালিব ইব্রন হাশিম, হযরত আলী রাদিয়াল্লাহু এর পিতা আবু তালিব, হযরত আলীর ভ্রাতৃবৃন্দ, আবিসিনিয়ার বাদশাহ নাজাশী, রাসূলুল্লাহের তত্ত্বাবধানে প্রতিপালন, হযরত আলী রাদিয়াল্লাহু এর ইসলাম গ্রহণ, আবু তালিবের সামনে হযরত আলী রাদিয়াল্লাহু, সত্যের সন্ধানে মক্কায় আগতদের সহযোগিতা, অনন্য মর্যাদা, হিজরত। আর রাহিম। প্রথম অধ্যায়। মক্কায় হযরত আলী ইবনু আবু তালিব রাদিয়াল্লাহু জন্ম থেকে হিজরত পর্যন্ত ইসলামের দৃষ্টিতে বংশীয় প্রভাবধারা, সমাজতত্ত্ব, নীতিতত্ত্ব, মনস্তত্ত্ব ও শারীরতত্ত্বের বংশীয় রক্তধারার প্রভাব একটি সুপ্রতিষ্ঠিত মানব প্রজন্মের চারিত্রিক যোগ্যতা ও প্রতিভার ক্ষেত্রে একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত সাধারণভাবে বংশীয় রক্তধারার প্রভাব ক্রিয়াশীল থাকে। মূলত 3টি সূত্রকে ধারণ করেই এ ধারা প্রবহমান থাকে। 1. বংশীয় ও পারিবারিক ঐতিহ্য, অর্থাৎ কিছু আদর্শ তথা আচরণ ও মূল্যবোধ বংশপুরুষগণ গর্ব ও গৌরব রূপে সযত্ন বিশ্বাসের সাথে লালন করে থাকেন, কিংবা অন্তত চেষ্টা করেন। এসারস সকল মূল্যবোধ যারা লঙ্ঘন করে বা অবজ্ঞা করে, তাদেরকে মনে করা হয় বংশ ও পরিবারের কলঙ্ক। যুগ যুগ ধরে অনুসৃত পারিবারিক ও সংবিধান মতে এটা হলো হীনতা ও হীনম্মন্যতা ও পূর্বপুরুষের পাতা ও পূর্বপুরুষের প্রতি অশ্রদ্ধা, অবজ্ঞা ও অবাধ্যতা, যা অমার্জনীয় অপরাধ। 2. বংশীয় ও পারিবারিক কীর্তি, গৌরব, অর্থাৎ বংশের মহান ব্যক্তিবর্গের বদান্যতা ও মহানুভবতা, আত্মমর্যাদা ও জাত্যাভিমান, সাহস ও বীরত্ব এবং অন্যান্য গুণ ও কীর্তি প্রজন্ম পরম্পরায় গর্ব ও গৌরবের বিষয়রূপে পরিকীর্তিত হয়
এবং সে পরিমণ্ডলেই শৈশবে তারা প্রতিপালিত হয়। তাদের কৈশোর, যৌবন ও প্রৌঢ়ত্বের দিনকাল অতিবাহিত হয়। বলা বাহুল্য, মন, মানস ও চিন্তা অনুভব গঠনের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং এর ভিত্তিতেই মহত্ব, বীরত্ব, বংশানুগত্য ও খ্যাতি সুখ্যাতির যৌক্তিকতার মানদণ্ড নির্ধারিত হয়ে থাকে। ৩. বিশুদ্ধ রক্তধারা, অর্থাৎ যে সকল বংশ পরিবার তাদের বংশগত তো বিশুদ্ধ ও রক্তকৌলিন্য রক্ষায় সচেতন, তাদের মাঝে প্রজন্ম পরম্পরায় রক্তধারার উত্তরাধিকারগত প্রভাব বিদ্যমান থাকে। বংশধারা বিষয়ক শাস্ত্রীয় বিশ্লেষণ 24 হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জীবন ও খিলাফত ধারণাকে দৃঢ়ভাবে সমর্থন করে। আরব কবি সমাজও এ বিষয়ে সোচ্চার ছিলেন। হামাসার সুপরিচিত কবি রাবিয়া বিন মাখরুম জাব্বি ছিলেন মুজার গোত্রের মুখাজরাম কবি। তিনি বলেন, হাজানুল হাই কেল জাহাবিল মুসাফা সবিহাত দিমা ইয়েজনি হি জান। গোষ্ঠীর কুলীন ও বিশুদ্ধ রক্তের মানুষগুলো যেন ভোরের শিশির ধোয়া ও কুড়িয়ে পাওয়া খাঁটি সোনা। কবি হোতায়া বলেন, মুতাঈন ফিল হাইজাই মাকাশিফুল ইদ্দাজি বানা লাহুম ইয়াউহুম ওয়া বানাল জিদ্দু যুদ্ধে বার্ষা চালনায়। তারা ভয়ঙ্কর কিন্তু তারকার মতো উজ্জ্বল। পূর্বপুরুষগণ তাদের এ মর্যাদার বুনিয়াদ গড়ে তুলেছেন। তবে এগুলো হচ্ছে সীমিত পর্যায়ের সাধারণ সত্য, সার্বজনীন ও শাশ্বত সত্য নয় আসমানি অহির মতো অপরিবর্তনীয় ও ব্যতিক্রমহীন কিছু। যেমন আল্লাহ বলেন, ফালান তাজিদালি সুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদালি সুন্নাতিল্লাহি তাহউইলা। তুমি আল্লাহ বিধানে কখনো কোনো পরিবর্তন পাবে না এবং আল্লাহর বিধানে কোনো ব্যতিক্রমও দেখবে না। হাদিস শরীফেও এ সাধারণ সত্য উচ্চারিত হয়েছে নববী প্রজ্ঞা ও সূক্ষ্মদর্শিতার সাথে এবং সারগর্ভ ও অলঙ্কার সমৃদ্ধ ভাষায়। বস্তুত বিভিন্ন তত্ত্ব ও সত্য প্রকাশের ক্ষেত্রে এটাই হচ্ছে নববী কালামের বৈশিষ্ট্য। দেখুন, হযরত আবু হুরায়রা হতে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন্নাসু মাআদিনু কামাআদিনিদ দাহাবি ওয়াল ফিদ্দা খিয়ারুহুম ফিল জাহিলিয়্যতি খিয়ারুহুম ফিল ইসলামি ইদা ফাকাহু। স্বর্ণ ও রৌপ্য খনি যেমন, মানুষও তেমনি এক খনি। সুতরাং জাহিলি যুগের শ্রেষ্ঠ যারা তারাই হল ইসলামী যুগের শ্রেষ্ঠ যদি ধর্মজ্ঞান পেয়ে থাকে। মুসনাদে ইমাম আহমদ ইবন হাম্বল, মুসনাদে আবু হুরায়রা, 2য় খণ্ড, পৃষ্ঠা 539, 1। সে কবি জাহিলি ও ইসলামী উভয় যুগ পেয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, জীবন ও খিলাফত 25। আরও ইরশাদ হয়েছে, আমল ও সৎকর্ম যাকে পিছিয়ে দিয়েছে বংশকৌলিন্য তাকে এগিয়ে নিতে পারে না। সহিহ মুসলিম, অধ্যায় জিকর, দুয়া ও তাওবা। তবে এর অর্থ বিশেষ কোনো রক্তধারায় চিরপবিত্রতা আরোপ করা কিংবা শ্রেণী ও পরিবার ভিত্তিক ধর্মীয় ও শাস্ত্রীয় কর্তৃত্বের চিরস্থায়ী বন্দোবস্ত করা নয়, যা ইসলাম পূর্ব বিশ্বে বিদ্যমান ছিল, যার ফলে মানবজাতি ভয়াবহ সামাজিক অবক্ষয়, নৈতিক অধঃপতন, অর্থনৈতিক শোষণ ও রাজনৈতিক স্বেচ্ছাচারের শিকার হয়েছিল। রোমান ও সাসানি সাম্রাজ্যের ইতিহাসে এবং গ্রিক ও ভারতীয় সমাজের ইতিবৃত্তে এ বিষয়ে অজস্র তথ্য প্রমাণ রয়েছে, যার বিস্তারিত বিবরণ সামনে আসছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জীবন শুধু ইতিহাস নয়, এটা এক অনন্ত অনুপ্রেরণা। আপনি যদি এই সিরিজ থেকে কিছু শিখে থাকেন, তাহলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। আপনাদের ভালোবাসা ও দোয়ার মাধ্যমেই আমরা আরও ইসলামিক সিরিজ তৈরি করব ইনশাআল্লাহ। খুব শিগগিরই আসছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু-এর জীবনের পরের অধ্যায়। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ইসলামিক ইতিহাস জানার এই সফরে আমাদের সঙ্গী হন। জাযাকাল্লাহু খাইরান।